আসসালামু আলাইকুম। আমি তুষার ইমরান আর এই মুহূর্তে অবস্থান করছি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এটাই হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন। গত একদিন আগেও এই বিমানবন্দর রেলওয়ে স্টেশনে কিন্তু প্রচুর মানুষের আনাগোনা ছিল, আর আজকে কিন্তু একেবারেই শুনশান নীরবতা, কোনো মানুষই নেই এখানে। আসসালামু আলাইকুম, আমি তুষার ইমরান আর এই মুহূর্তে অবস্থান করছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে। আমার পিছনে দেখতে পাচ্ছেন বিমানবন্দর রেলওয়ে স্টেশন। গত একদিন আগেও এই জায়গাতে আসলে দাঁড়ানোর মতো অবস্থা ছিল না, এত মানুষের ভিড় ছিল। আর আজকে দেখুন পুরো স্টেশনটাই কিন্তু এখন শুনশান নীরবতা, একেবারেই কিন্তু খালি পড়ে আছে, কোনো মানুষ। আমার এবারের গন্তব্য হচ্ছে বাইতুল মোকাররম। আমি ভিআইপি 27 বাসে উঠেছি। এই বাসটাতে করে আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যাব আর গিয়ে নামবো হচ্ছে ফার্ম গেট। আজকে নিচ দিয়েও কিন্তু খুব একটা জ্যাম নেই, যেহেতু আজকে আমাদের ঈদের দিন, রাস্তা একেবারেই ফাঁকা। তো যেমনটা বললাম, আমার এবারের গন্তব্য হচ্ছে বাইতুল মোকাররম। আমি আগে যাব আমার ছোটো ভাই রাফির সাথে দেখা করার জন্য, আর ও কিন্তু বাইতুল মোকাররমের ওখানেই থাকে। তো আমি এখন উঠলাম হচ্ছে ভিআইপি 27 বাসে। এই বাসটা কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে চলে যাবে হচ্ছে ফার্ম গেট। এখন দেখে আসলে মনে হচ্ছে যে খুব একটা মানুষজন নেই, গাড়িও পুরো খালি এই মুহূর্তে। সত্যি কথা বলতে ঢাকা একেবারেই ফাঁকা হয়ে গিয়েছে। আসলে ঈদ উপলক্ষে সবাই গ্রামে চলে গিয়েছে, যেটাকে বলা হয় নারীর টানে ঘরে ফেরা। সবাই তার পরিবারের সাথে ঈদ করার জন্যই গ্রামে গিয়েছে, আর যার জন্য হচ্ছে গিয়ে আমাদের ঢাকা শহর কিন্তু পুরো ফাঁকা হয়ে আছে এই মুহূর্তে। রাস্তাতে খুব বেশি গাড়ি ছিল না বললেই চলে, হাতে গোনা কয়েকটা গাড়ি ছিল। তো আমরা এখন এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরে চলে এসেছি, আর এখানে টোলের টাকা দিতে হচ্ছে এই মুহূর্তে। এই মুহূর্তে আসলে টোল দিচ্ছে আমাদের এখানে, টোল দেওয়া অলরেডি শেষ। আমার টোল কত দিয়েছিলেন? টোল কত দিয়েছিলেন? 160 টাকা করে বাসের টোল রাখে, আর প্রাইভেট কারের জন্য রাখে হচ্ছে 80 টাকা। আমি যে বাসটাতে উঠছি এই বাসটার নাম হচ্ছে ভিআইপি 27। এটা যাবে মূলত আজিমপুর, মানে নিউ মার্কেট হয়ে, নিউ মার্কেট, নীলক্ষেত, আজিমপুর গিয়ে এটা থামবে। আর আমি নেমে যাবো হচ্ছে ফার্ম গেট, আমি যাবো হচ্ছে বাইতুল মোকাররম। আপনারা যারা গাজীপুর থেকে বা উত্তরা থেকে নিউ মার্কেট, নীলক্ষেত বা আজিমপুরের দিকে যেতে চান, আপনারা কিন্তু ভিআইপি 27 যে বাসটা রয়েছে এই বাসটা অথবা বিকাশ, এই দুইটা বাসে করে আপনারা যেতে পারেন। তবে ভিআইপি 27 বাসটা সবসময় এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যায়, আর বিকাশ বাসটা কিন্তু অনেক সময় এলিভেটেডের উপর দিয়ে যায়, আবার অনেক সময় যায় না। এটা ওঠার সময় ওদেরকে জিজ্ঞেস করে নিতে হয়। তো এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে গেলে যে সুবিধাটা, সেটা হয়তো আপনারা ইতিমধ্যেই জানেন যে এখানে কোনো জ্যাম থাকে না। এই বাসটাতে করেই কিন্তু এয়ারপোর্টের সামনে থেকে আমি এই মুহূর্তে চলে আসলাম হচ্ছে ফার্ম গেট। আর যেমনটা বললাম, এটা কিন্তু চলে যাবে হচ্ছে নিউ মার্কেটের দিকে, মানে আজিমপুরের দিকে। তো এখানে তেজগাঁ কলেজের সামনে চা বিক্রি করা হয়, আমি সামনে গিয়ে চা খাবো। আর প্রায় 1 মাস পরে দিনের বেলা এখন চা খেতে যাচ্ছি। আমি চা খেয়ে তারপরে রাফির ওখানে রওনা দিব বাইতুল মোকাররম। আজকে আমাদের মেট্রো বন্ধ, যদি মেট্রো চালু থাকতো তাহলে আমি মেট্রোতে করে সচিবালয় চলে যেতাম। আর সচিবালয় গিয়ে ওখান থেকে তো বাইতুল মোকাররম একেবারে হাঁটাপথের দূরত্ব। এয়ারপোর্টের সামনে থেকে মাত্র 10 মিনিটের মধ্যেই কিন্তু আমরা চলে এসেছি ফার্ম গেট। অন্য দিনগুলোতেও এমনই সময় লাগে, 10 থেকে 15 মিনিট বা 20 মিনিটের মতো সময় লাগে। আজকেও এর ব্যত্যয় ঘটেনি। আর এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে তেজগাঁ কলেজের সামনে। আমি এখান থেকে চলে যাব হচ্ছে বাইতুল মোকাররম মসজিদের সামনে, যেমনটা আগেও বললাম। তো দেখেই বুঝতে পারছেন যে সমস্ত দোকানই কিন্তু এই মুহূর্তে বন্ধ। এই দোকানগুলোতেই কিন্তু চা বিস্কিট থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার বিক্রি করা হয়, যেটাকে আমরা স্ট্রিট ফুড হিসেবে চিনি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে তেজগাঁ কলেজের সামনে। আপনারা হয়তো অনেকেই জানেন যে তেজগাঁ কলেজ কিন্তু ফার্ম গেটে অবস্থিত। তো আমি এখন এখান থেকে রাস্তার অপর পাশে যাব, গিয়ে বাসে আবার উঠবো বাইতুল মোকাররম যাওয়ার জন্য। তবে যাওয়ার আগে এখানে চা খাবো, এখানে চায়ের দোকান রয়েছে। যদিও এখানে কিন্তু অনেকগুলো চায়ের দোকান একসাথে থাকে, কিন্তু আজকে যেহেতু ঈদের দিন, ম্যাক্সিমাম দোকানে কিন্তু আজকে বন্ধ। দীর্ঘ প্রায় 1 মাস পর আজকে চা নিলাম।
দিনের বেলা চা খাচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমাদের 30টা রোজাই কিন্তু শেষ হলো, খুব সুন্দরভাবেই শেষ হলো। আর আজকে আমাদের ঈদের দিন। আমি আজকে বের হয়েছিলাম হচ্ছে গিয়ে বাইতুল মোকাররম যাব আমার ছোটো ভাই রাফির সাথে দেখা করার জন্য। একই সাথে ঢাকার কিছু দর্শনীয় স্থান আমিও ঘুরে দেখবো, আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। আবার সত্যি কথা বলতে ঢাকা এখন একেবারেই পুরো ফাঁকা হয়ে আছে। আর আজকে কিন্তু মেট্রোটাও বন্ধ। মেট্রো চালু থাকলে কিন্তু আমরা মেট্রো দিয়ে চলে যেতে পারতাম সচিবালয়ে। তো এখন আমি বাসে করে যাব, আগে চাটা খাওয়া শেষ করি, তারপর আবার গিয়ে বাসে উঠবো। আমি এখন ফুটওভার ব্রিজ দিয়ে রাস্তার ঠিক অপর পাশে যাচ্ছি। আর রাস্তার ঠিক অপর পাশে গিয়ে আমরা বাইতুল মোকাররমের দিকে যেসব বাস যায় যে কোনো একটা বাসে উঠব। এখান থেকে যায় মূলত সেফটি পরিবহন, বিহঙ্গ, গাজীপুর পরিবহন। এই বাসগুলোতে করে আমরা গিয়ে নামতে হবে নয়াপল্টন। আর নয়াপল্টন থেকে বাইতুল মোকাররম জাস্ট 1 মিনিটের হাঁটা পথের দূরত্ব। আমি এই মুহূর্তে উঠলাম হচ্ছে বিহঙ্গ বাসে। আর এটা ফার্মগেট থেকে মূলত যাবে হচ্ছে বাইতুল মোকাররমের সামনে। যেমনটা বললাম, আমি এই মুহূর্তে ফার্মগেট থেকে উঠেছি বিহঙ্গ পরিবহনে। এটা যাবে হচ্ছে নয়াপল্টন। এছাড়াও নয়াপল্টনে এখান থেকে যায় হচ্ছে সেফটি পরিবহন। আর যদি আপনি বাইতুল মোকাররমের সামনে নামতে চান তাহলে আপনি দোতলা বিআরটিসি বাসে করে যেতে পারেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি রমনা পার্কের সামনে। আপনি যদি কখনো রমনা পার্ক যেতে চান তাহলে শাহবাগ চলে আসতে পারেন। শাহবাগ থেকে একেবারেই হাঁটা পথের দূরত্ব হচ্ছে রমনা পার্ক। আর এখান থেকে আসলে আমাদের খুব বেশিক্ষণ সময় লাগবে না, আর হয়তো 5 মিনিটের মধ্যেই কিন্তু আমরা নয়াপল্টন গিয়ে পৌঁছে যেতে পারবো। আমি এই মুহূর্তে এসে পৌঁছে গিয়েছি নয়াপল্টন। আর যেমনটা বললাম, নয়াপল্টন থেকে বাইতুল মোকাররম একেবারেই হাঁটা পথের দূরত্ব। জাস্ট আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন, নয়াপল্টন থেকে এই যে ফুটওভার ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ফুটওভার ব্রিজটার পাশেই হচ্ছে বাইতুল মোকাররম। তো আমি এখন এখান থেকে চলে এসেছি নোয়াখালী টাওয়ারের সামনে। আর এই জায়গাটা হচ্ছে ঢাকার সবচাইতে ব্যস্ততম একটা জায়গা। আজকে সেই জায়গাটাও কিন্তু একেবারে শুনশান নীরবতা। এখানে অন্য দিনগুলোতে যদি আপনি আসেন বা যারা আসে তারা জানে যে কি পরিমাণে মানুষ এখানে থাকে। আমার ছোট ভাই রাফিকে দেখতে পারতেছেন। ঈদ মোবারক। কি অবস্থা রাফি? আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনার? আলহামদুলিল্লাহ ভালো। আমি আজকে চলে আসছি রাফির সাথে দেখা করার জন্য। পাঞ্জাবি কত নিচ্ছে এটা? পাঞ্জাবি 750 টাকা। কোথেকে লেছে? সুন্দর হয়েছে তো। বাইতুল মোকাররম। মাশাআল্লাহ, তোর মানাইছে। তুই কখন লছিস এটা? এটা আমি লেছেন 2 দিন আগে। আচ্ছা, তুই শুক্রবারে কই গেছিস? আমি ঘুমো থেকে উঠে দেখি তুই নেই। না, আমি দেখতেছি আমার ওই অফিস টাইম শুরু হয়ে গেছে, তো এই কারণে আমি চলে আসছি। তুই কি বাইরেও তো বলবি না যে ভাই আমি যাইতেছি? আমি তো ঘুমে যাইতেছি, তো এই কারণে ডিস্টার্ব করি না। আমি আরও একসাথে বাইতুল মোকাররম মসজিদে ঘুমাইছিলাম শুক্রবারে নামাজ পড়ার পরে। এখন আমি ঘুম থেকে উঠে দেখিও নাই। ছোট ভাই রাফির সাথে দেখা শেষ করে আমি এই মুহূর্তে চলে আসলাম বাইতুল মোকাররম মসজিদের ঠিক সামনে। তো এইখানে জোহরের নামাজ পড়বো। জোহরের নামাজ পড়া শেষ করে আমি এখান থেকে আবার অন্য কোথাও ঘুরতে যাব। আজকে আহসান মঞ্জিল যাওয়ার প্ল্যানিং আছে, জানি না আহসান মঞ্জিল এখনও খোলা আছে কিনা। যদি খোলা থাকে তাহলে আমি যাব। আমি আগে খবর নেব যে আহসান মঞ্জিল খোলা আছে কিনা। তো যেমনটা বললাম, এখন বসে আসছি হচ্ছে বাইতুল মোকাররম মসজিদের সামনে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আমি চেষ্টা করেছিলাম মূলত আজকে ফাঁকা ঢাকা শহরের কিছু বিষয় আপনাদের ঘুরে দেখানোর জন্য। সত্যি কথা বলতে ঢাকা একেবারেই ফাঁকা হয়ে আছে। যেদিকেই যাচ্ছি সব দোকানপাট সব বন্ধ, গাড়ি ঘোড়া অনেক কম। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। রাফির সাথে আড্ডা দেওয়ার পরে আমি এখন চলে এসেছি বাইতুল মোকাররম মসজিদের সামনে। আর এখানে এসে দেখতেছি ওনারা আসলে এটা এখন পরিষ্কার করছে। আজকে বেশ কয়েকটা ঈদের জামাত এখানে আয়োজন করা হয়েছিল, যার জন্য অনেক মানুষ সেখানে এসেছে। তো অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদের জোহরের নামাজের সময় হয়ে যাবে। আমি সিদ্ধান্ত নিলাম যে আজকে জোহরের নামাজটা বাইতুল মোকাররম মসজিদেই পড়ব, যার জন্য আমি এখন বাইতুল মোকাররমের সামনে এখানে বসে আছি আর চেষ্টা করছি বাইতুল মোকাররমের সামনের কিছু দৃশ্য আপনাদের ঘুরে দেখানোর জন্য। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।